ছাত্রলীগের ক্যাডার থেকে পুলিশ সুপার, রাতের ভোটের পুরস্কার পাওয়া ৩৩ কর্মকর্তা আউট। তারা কারা? ক্ষমতার দম্ভে তারা নিজেদের মনে করতেন আইনের ঊর্ধ্বে। ২০১৮ সালের সেই অভিশপ্ত রাতের ভোট বাস্তবায়নের মূল কারিগর ছিলেন তারাই। খাকি পোশাকের আড়ালে তারা ছিলেন পতিত স্বৈরাচারের সবচেয়ে বিশ্বস্ত ও হিংস্র লাঠিয়াল। কিন্তু ৫ আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশে অবশেষে বাজলো তাদের বিদায় ঘণ্টা। বিরোধী দল দমন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নেপথ্য নায়ক সেই ৩৩ জন প্রতাপশালী পুলিশ কর্মকর্তাকে এবার ঘাড় ধাক্কা দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। কারা এই ৩৩ জন? ২০তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাদের আমলনামা ঘাটলে শিউরে উঠতে হয়। ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার থেকে পুলিশের শীর্ষ পদে বসা এই অফিসারদের দুর্নীতির গল্প যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানায়। সবচেয়ে বড় চমক হলেন ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রলীগ নেতা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নগদ ৫ কোটি টাকা ঘুষ দিয়ে কিনে নিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের গদি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্মগেটের বাসায় কিস্তিতে ও চেকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই ঘুষের টাকা। ডিবির ডিসি থাকতে এক ব্যবসায়ীকে আটকে ১ কোটি টাকা লুটের অভিযোগ রয়েছে এই খাকি পোশাকের মাফিয়ার বিরুদ্ধে। বাদজানি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন খান ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধী দলের উপর স্টিম রোলার চালানোর পর ২০২৪ সালের জুলাই আন্দোলনেও পুলিশকে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি। থানাগুলোর ওসি থেকে শুরু করে এসআই বদলির প্রতিটি পদে টাকা খেয়ে সম্পদের পাহাড় গড়েছেন এই কর্মকর্তা। আর কক্সবাজারের সাবেক এসপি শ্যামল কুমার নাথের গল্প তো আরো ভয়াবহ। তার আমলেই খোদ পুলিশ জড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর ইয়াবা চোরাচালানে। রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, তার সবচেয়ে নগ্ন উদাহরণ ছিল পুলিশের ইতিহাসের এই ইয়াবা কাণ্ড। চাকরি হারানোর পর এখন এই প্রভাবশালী কর্মকর্তারা নিজেদের বাঁচাতে চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতনদের নির্দেশের দোহাই দিয়ে বাঁচার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, আমরা শুধু নির্দেশ পালন করেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পুলিশ সদর দপ্তরেই এই অ্যাকশন প্রমাণ করেছে শুদ্ধি অভিযান এখানেই থামছে না। সূত্র বলছে ২১ ও ২২ ব্যাচের আরো ৩৫ জন বিতর্কিত কর্মকর্তা এখন চরম আতঙ্কে দিন পার করছেন। ২০২৮ সালে তাদের চাকুরির ২৫ বছর পূর্ণ হলেই তাদের কপালেও জুটবে ঠিক একই পরিণতি। যাদের অঙ্গুলি হেলনে একসময় বিনা ভোটে সরকার তৈরি হতো, আজ তাদেরই লজ্জাজনক বিদায় নিতে হচ্ছে। এই ৩৩ জনের পতন আজ দেশবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, খাকি পোশাক গায়ে জড়িয়ে আর যাই হোক, জনতার ভোটাধিকার আর রক্তের সাথে বেইমানি করে পার পাওয়া যায় না।